ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর একটি পাঠ্য প্রবন্ধ শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম তা নিয়ে আলোচনা করার জন্য। প্রবন্ধটি নিয়ে আলোচনার পূর্বেই কবি শ্রীপান্থ সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব। কবি শ্রীপান্থ তার ছদ্মনাম, প্রকৃত নাম নিখিল সরকার। জন্ম 1932 খ্রিস্টাব্দে। লেখাপড়া করেছেন কলকাতা ও ময়মনসিংহে। অল্প বয়স থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। চাকরি করেছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন গভীর গবেষণা করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন, যেমন সামাজিক ইতিহাস, বিশেষত কলকাতার সমাজ ও সংস্কৃতি। দেবদাসী, ঠগী, হারেম ইত্যাদি বই লিখেছেন। এছাড়াও আজব নগরী, শ্রীপান্থের কলকাতা, কেয়াবাত মেয়ে, মেটিয়া বুরুজের নবাব ইত্যাদি বই তিনি লিখেছেন। তোমাদের পাঠ্য হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি শ্রীপান্থের অর্থাৎ কবি নিখিল সরকারের কালি কলম মন নামক প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চলো এইবার আসি আমরা মূল প্রবন্ধে। শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম। হারিয়ে যাওয়া মানে যা বর্তমানে প্রচলিত নেই, যা ব্যবহার করা হচ্ছে না আর। কালি কলম কি আমরা প্রত্যেকেই জানি, কলম মানে পেন, আর তার ভেতরে যে কালি থাকে। কালি কলম তো আমরা ব্যবহার করি, কিন্তু প্রাচীনকাল থেকে আজ আমরা যেভাবে কালি কলম অর্থাৎ পেন ব্যবহার করছি তা কি একই রকম ছিল? তার পথ চলাটা কেমন ছিল প্রাচীন থেকে, এই হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে আমরা তাই জানতে পারবো। চলো এবার মূল পড়ায় আসা যাক। প্রথমেই কবি বলেছেন, কথাই বলে কালি কলম মন লেখে তিনজন। তাহলে প্রথমেই একটি প্রবাদ বাক্য বা প্রচলিত কথা দিয়ে শুরু করেছেন এই প্রবন্ধটি। প্রচলিত কথাটি কি না, কালি কলম মন লেখে তিনজন। তিনটি জন কে কে? যে এই তিনজন ছাড়া লেখা কখনো সম্ভব হয় না। প্রথমত কলম প্রয়োজন লেখার জন্য, কলমের ভেতরে উপস্থিত কালি প্রয়োজন, আর প্রয়োজন লেখার মন, যেটা ছাড়া মন বা মনোযোগ, যা ছাড়া লেখা যাবে না। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। তাহলে কবি প্রথমে নিজের কথাই বলছেন যে প্রচলিত কথা তো আমরা সবাই শুনেছি যে কালি কলম মন ছাড়া লেখা যাবে না, কিন্তু আমি লেখালেখির অফিসে কাজ করি, কিন্তু এখানে কলম পাওয়া যায় না। কীরকম দেখো এবার, সবাই এখানে লেখক, তাহলে লেখালেখির অফিস মানে সবাই লেখক, সবাই লিখছে, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। তাহলে আমি অর্থাৎ কবি নিজে ছাড়া কেউ কলম ব্যবহার করেন না। তাহলে কিভাবে লেখে দেখো, বলছে, সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। তাহলে কলম ব্যবহার না করেও লেখালেখি কিভাবে হচ্ছে না, কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। তোমরা কম্পিউটার তো দেখেইছো। তাহলে কম্পিউটারে লিখতে গেলে কলমের প্রয়োজন পড়ে না, তাই সবাই কি করছে, টাইপ করে কিবোর্ডে কম্পিউটারে লেখালেখি করছে। কিবোর্ডের প্রত্যেকটা বোতামে কি থাকে না, একটা করে হরফ বা অক্ষর লেখা থাকে। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, লেখাটা সঠিক হলো কি না তা দেখার জন্য দেখছে স্ক্রিনে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। তাই যা টাইপ করা হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে কি হচ্ছে তাই ফুটে উঠছে। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। তাহলে কবি তো কম্পিউটার ব্যবহার করেন না, তিনি হাতে লেখেন, মানে কলমে লেখেন, কাগজ কলমে। তাই ওই লেখা তো আর ছাপতে দিলে চলে না। বইয়ের ছাপা অক্ষর আমরা কি হাতের লেখা দেখতে পাই? সবই তো ছাপা অক্ষর, টাইপ করা অক্ষর। তাই কবি যা যা লেখেন সেগুলো ওর সঙ্গীরা, মানে একসাথে কাজ করে যারা বন্ধুরা, তারা কি করে, ভালোবেসে ওই কম্পিউটারে টাইপ করে দেন।
একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। তাহলে সবই ঠিক আছে, কবি কলম ব্যবহার করেন, আর কেউ যেহেতু করেন না, একদিন যদি কোনো কারণে ভুলবশত না নিয়ে যায় কলমটা, আর কলম পাওয়া যায় না। কারো সঙ্গে কলম নেই, তাহলে কেউ কলম ব্যবহার করে না, তাই কলম পাওয়াও যায় না। যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। তাহলে অনেক খোঁজাখুঁজির পর একটা আধটা যদিও বা মেলে কলম, সেটাই লিখে কি হয়, স্বস্তি হয় না। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। তাহলে সেদিন লেখায় কবির একেবারেই মন বসে না, নেহাত কাজ করতে এসেছেন, তাই একটা যাই হোক করে দেন। অথচ আমাদের আপিস সবাই বলে লেখালেখির অফিস। তাহলে আমরা যে অফিসে কাজ করি সেটার নাম কি, লেখালেখির অফিস। লেখালেখি সংক্রান্ত কাজ হয়, লেখকের কারখানা। তাহলে এখানে সবাই লেখক, কিন্তু তবুও কি না, এখানে লেখার সরঞ্জাম, প্রথম বা প্রাথমিক সরঞ্জাম কাগজ ও কলম এখানে ব্যবহার করা হয় না। বাংলায় একটা কথা ছিল, তাহলে আবার একটি প্রবাদের কথা কবি আমাদের বলছেন। দেখো প্রবাদটি কি, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। তাহলে কালি নেই কলমও নেই, আর নিজেকে মুন্সি বলে পরিচয় দিচ্ছে। মুন্সি হচ্ছে একটা আরবি শব্দ। এই মুন্সি কথার অর্থ হলো পণ্ডিত বা লেখক। আরবি শব্দ মুন্সি কথার অর্থ কি বললাম, পণ্ডিত বা লেখক। তাহলে নিজেকে লেখক বলে পরিচয় দিলেও কালি বা কলম সঙ্গে থাকে না। তাহলে কবিদের ওই যে লেখালেখির অফিসের সব লেখকদের দশাও কেমন, ওই রকমই। কালগুণে বুঝি বা আজ আমরাও তাই। তাহলে কাল মানে সময়, সময়ের সাপেক্ষে ওই যে প্রবাদটি কাদের ক্ষেত্রে খাটছে, না কবিদের নিজেদের ক্ষেত্রেই খাটছে, তাই এই প্রবাদটি ব্যবহার করেছে। আচ্ছা, প্রবন্ধটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরের পার্ট নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।